তিনি কল্যাণের তৌফিক দান করুন। আল্লাহু আকবার। কোনো দেশ বা সমাজের কোনো গোষ্ঠী বা পৃথিবীর কোনো ব্যক্তি, এটা কিন্তু না বিষয়টা। আলোর পথে নতুন দিশা। আসলে এই বিষয়টা হলো আমাদের আকীদার উপর নির্ভর করে। আমাদের বিশ্বাস হলো তামাম পৃথিবী আল্লাহর একটা দেশ। এই তামাম পৃথিবী একটা দেশ এবং সেই দেশের ছাদ হলো আকাশ। আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাতেই সেই আকাশে বা সেই ছাদের সাথে চাঁদ একটা সংকেত আসে আমাদের ইবাদত বন্দেগী করার জন্য। আর চাঁদের সাথে শুধু কোরবানি আর ঈদের সালাত না, ঈদুল আজহা, ঈদুল ফিতরই কিন্তু না, অনেক মুসলিমদের অনেক কাজের সাথে জড়িত আছে। কিন্তু আমাদের আকর্ষণে আসে এই দুইটা বিষয়ে, আর আমরা সেই চাঁদকে অনুসরণ করি। আসলে দেশ না। যদি দেশ হইতো তাহলে দেখেন আপনি, আমাদের দেশে অনেকেই কিন্তু বলে যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা খোলো। এই কথাটা আমি তাদের কাছে প্রশ্ন করি, তারা কি আমাদের দেশে চাঁদ দেখে? কেউ চাঁদ দেখে না। দেখবেন তারাও কিন্তু সেই সৌদিকে অনুসরণ করে। আমরা মূলত সৌদিকে অনুসরণ করি না, আমরা অনুসরণ করি আল্লাহর এই বিধানটা এবং আল্লাহর যে সৃষ্টি, আল্লাহর যে রহস্য, এইটাকে, সেটার উপর নির্ভর করে আমরা এই রোজা রাখি এবং রোজা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সারা পৃথিবীর মুসলিম উম্মার 2/3 আমরা হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী। আর হানাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, যেটা ফিকহের কিতাবে আসছে, কোনো কিতাবে আসছে লা ইবরাতা লি ইখতিলাফিল মাসালিহ, কোনো কিতাবে আসছে ইজা সাবাতাল হিলালু রুইয়াতা বালাদিন লাজিমান নাস ওয়া আলা সাইর আখতারিদ দুনিয়া, কোনো কিতাবে আসছে ফায়ালজিমু আহলাল মাশরিকি বিরুইয়াতি আহলাল মাগরিবি। অর্থাৎ মূল কথা সেটি হচ্ছে পৃথিবীর এক প্রান্তে যদি চাঁদ দেখা যায়, আর সেই চাঁদ দেখার সংবাদটা যদি বিশ্বস্ত সূত্রে নির্ভরযোগ্যভাবে পৃথিবীর অপর প্রান্তে পৌঁছায়, তাহলে সেই সংবাদের ভিত্তিতে, সেই সংবাদের উপরে ভিত্তি করে রোজা, ঈদ সহ ধর্মীয় যাবতীয় অনুষ্ঠানাদি একই তারিখে পালন করা মুসলিম উম্মার জন্য আবশ্যক। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের শুধু চাঁদপুর জেলার সাদরা দরবার শরীফ নয়, আমাদের বাংলাদেশে প্রথম যদিও সাদরা দরবার শরীফ থেকে শুরু হয় 1928 সালে, আমার দাদা হুজুর কেবলা বিশ্ব মুফতি আল্লামা ইসাক রহমতুল্লাহ শুরু করেন, কিন্তু আজকে চট্টগ্রাম, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর, দেশের নোয়াখালী, দেশের প্রায় 25টি জেলায় আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এবং বাংলাদেশ ছাড়াও আজকে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে, আমরা সেইভাবে করছি। আর একটা ধারণা, আমার একটা বিশ্বাস, কোরআন নাজিল একদিনই হয়েছে। সৌদি আরবের জন্য একদিন কোরআন নাজিল হয়নি, বাংলাদেশের জন্য একদিন হয়নি। যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিনই শবে কদর। তো শবে কদরের 3 দিন পরেই আমি সৌদি আরবের যে শবে কদর আমি জানি ওই দিনই কোরআন নাজিল হয়েছে, এই জন্য সৌদির হিসাব অনুযায়ী আমি আজকে ঈদ করতে আসছি এখানে। আমরা সৌদি আরব লগে আমরা একত্রে নামাজ পড়ি। সৌদি আরব আগে দিয়ে আমরা কোনো নামাজ পড়ি না। সৌদি আরব আজগা ধরেন এই ঈদের ভিতর নামাজ আজগা হতে আছে, আমরাও হতে আছি। তো আমরা ধরেন সৌদি আরবের আগে হই না, অন্য সৌদি আরবের আগে এখানে 3 ঘন্টার বেশি, আমরা 3 ঘন্টা পরে যাই এই এখানে আমরা নামাজ পড়ি। আমার কিছু আসে যায় না। আল্লাহ